আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক জীবন দান করুন। আপনারা জানেন, এই টিভি চ্যানেলে প্রতিদিন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সে সমস্ত বিষয়গুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, পাশাপাশি যোগ্য জিজ্ঞাসার জবাবও বলা যেতে পারে। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমাদের এই টিভি চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছি জামিয়া আম্বরশা আল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস মুফতি মোহাম্মদ ইসমাইলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ঈমানি দুর্বলতা কাটানোর আমল। আমরা যারা মুসলমান রয়েছি, আমরা সবাই অলিখিতভাবে আল্লাহর সঙ্গে এই মর্মে চুক্তিবদ্ধ যে যতদিন আমরা বেঁচে আছি আমৃত্যু আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব এবং আমরা ঈমানের দাবির আলোকে জীবনকে পরিচালিত করব। কিন্তু আধুনিকতা, শিল্পায়ন, নগরায়ন, সমাজের পরিবর্তন ইত্যাদির পথ ধরে শয়তানের প্ররোচনায়, কখনো অলসতায়, কখনো পরিবেশগত কারণে আমরা আমল থেকে সরে যাই, ঈমান থেকে সরে যাই, ইবাদত থেকে বিমুখ হয়ে যাই। এমন হয় মসজিদ কাছেই আছে, কিন্তু আমরা মুয়াজ্জিনের আযানে সাড়া দিতে পারি না। এমন হয় কোরআনের কপি আমাদের ঘরেই রয়েছে, তাকেই আছে সুসজ্জিত অবস্থায়, কিন্তু সেটাকে আমরা স্পর্শ করার সুযোগ পাই না। এগুলো সব কিছুই ঈমানি দুর্বলতার পরিচায়ক। ঈমানি দুর্বলতা কাটাতে হলে আমাদের করণীয় কি, এই ব্যাপারে কোরআন হাদিস থেকে মুসলিম মনীষীরা নানা ধরনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং নির্দেশনা হাজির করেছেন। আসুন সেগুলো আমরা আপনাদের সামনে সীমাবদ্ধ সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমরা আলোচনা করব ঈমানি দুর্বলতা কাটানোর আমল এই বিষয়ে। ঈমান এর পরিচয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, যেটিকে হাদিসে জিবরিল বলা হয়, এই হাদিসের মধ্যে একটু বিস্তারিতভাবে ইরশাদ করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞেস করলেন, ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলেছিলেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর ফেরেশতাদের ও মালাইকাতি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ও কুতুবি, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান আনা, ও রুসুলি, আল্লাহ তাআলার অসংখ্য নবী রাসূল রয়েছেন তাদের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের পরকালের প্রতি ঈমান আনা, ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ, তাকদীরে, ভাগ্যে ভালো মন্দ রয়েছে, এই ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। এটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিস্তারিতভাবে ঈমান বলেছেন। ফিকহের কিতাবের মধ্যে আরও সংক্ষিপ্ত আকারে ঈমানের পরিচয় তুলে ধরা হয়েছে। যেই সংক্ষিপ্ত পরিচয়ের ভিতরে এই সবগুলো বিষয় চলে আসে, সেটি হলো আল ঈমানু আত-তাসদীকু বিজামিই মা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মিম্মা উলিমা মাজিউহু বিহি যরুরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, যেগুলো অকাট্যভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এই সমস্ত বিষয়গুলো মৌখিকভাবে এবং আন্তরিকভাবে বিশ্বাস করাকে ঈমান বলা হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, এর মধ্যে প্রথমে উল্লেখিত যে হাদিসটি পেশ করা হয়েছে, সেই হাদিসটির মধ্যে রয়েছে
আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সেই হাদিসটির ভিতরে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে সমস্ত নির্দেশনা এবং যে সমস্ত নিষেধাজ্ঞা নিয়ে এসেছেন, সেগুলো বিশ্বাস করা আন্তরিকভাবে, এটাই হলো ঈমান। ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিসের ভিতরে রয়েছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা আও বিদউ ওয়া সিত্তুনা শু'বা। ঈমানের 70টি অথবা 60টি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের সর্বোচ্চ স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত, উপাসনার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলাই, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এবং ঈমানের সর্বনিম্ন স্তরের যে শাখাটি রয়েছে সেটি হলো রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পেলে সেই কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা। দেখুন, রাস্তায় কষ্টদায়ক জিনিস পেলে সেটা সরিয়ে ফেলা কিন্তু ফরজ না, সেটা ওয়াজিব না, সেটা অতি জরুরি কিছু না। একজন মানুষ যদি রাস্তা থেকে একটি ইট সরিয়ে ফেলে, যা আরেকজন মানুষের কষ্ট হতে পারে, আরেকটা গাড়ি যেতে কষ্ট হতে পারে, সরিয়ে ফেলে আমরা এটাকে একটি স্বাভাবিক ভালো কাজ মনে করি, কিন্তু এটিও ঈমানের একটি শাখা। ঈমানের যতগুলো শাখা রয়েছে সেটিও একটি শাখা। তো মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে এখানে 60 বা 70 দ্বারা সংখ্যা উদ্দেশ্য না। আরবদের একটি পরিভাষা ছিল 60 বা 70 যখন তারা বলেন তখন এর দ্বারা আধিক্য বোঝায়, অনেক বোঝায়। ঈমানের অনেক শাখা আছে, এই কথা বোঝানোর জন্য 60 বা 70 শব্দ ব্যবহৃত হয়েছে। আর ঈমানের যে অনেকগুলো শাখা, এই অনেকগুলো শাখা দ্বারা উদ্দেশ্য হলো সব ধরনের নেক আমল। নেক আমলগুলোই হলো ঈমানের শাখা। নামাজ ঈমানের একটি শাখা, লা ইলাহা ইল্লাল্লাহ যেমনিভাবে ঈমানের একটি শাখা, সত্য কথা বলা ঈমানের শাখা, যাকাত প্রদান করা ঈমানের শাখা, লজ্জাশীলতা, লাজুকতা, নমনীয়তা, তাওয়াদু, বিনয়, এই সবগুলোই ঈমানের শাখা। ঈমান যেমনিভাবে আমরা গ্রহণ করি, আমরা আমাদের এই দেশের মানুষ বেশিরভাগই জন্মগতভাবে আমরা মুসলমান হয়ে থাকি। জন্মগতভাবে মুসলমান হওয়া ছাড়াও যারা ঈমান আনবে, ঈমান আনার তো কিছু স্বীকৃতি আছে, যেমন উপরে আলোচিত হলো। ঈমান ভঙ্গেরও কারণ আছে। ঈমান যেমনিভাবে নির্দিষ্ট নিয়মে আসে, নির্দিষ্ট স্বীকৃতি দিলে আসে, আবার কিছু জিনিস অস্বীকার করলে ঈমান চলেও যায়। আমরা ঈমান আনা সম্পর্কেও সেরকমভাবে পড়াশোনা করি না। ঈমান যে চলে যায়, ঈমান ভঙ্গের কারণ, আমরা নামাজ পড়ছি, নামাজ ভঙ্গের কারণ মাঝে মাঝে পড়ি যে না, আমি তো নামাজে এই কাজগুলো করলে আমার নামাজ ভেঙে যাবে। ওযু ভঙ্গের কারণ আমরা পড়ি। রোজা ভঙ্গের, রোজার সময় আমরা যারা সচেতন নাগরিক তারা চিন্তা করি যে রোজা ভঙ্গের কারণগুলো আমাকে জানতে হবে, কারণ না জানি কোন কারণে আমার রোজা ভেঙে যায়। তেমনিভাবে ঈমান ভঙ্গেরও কারণ আছে। আমরা দেখা যায় অনেক সময় না জানার কারণে বা অসচেতনতার কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যাচ্ছে অনেকের, অনেক দৃষ্টিভঙ্গির কারণে, অনেক কথাবার্তার কারণে, অনেক আচরণের কারণে, অনেক বিশ্বাসগত সমস্যার কারণে আমাদের ঈমান ভেঙে যাচ্ছে। কিন্তু ঈমান ভঙ্গের কারণগুলো না জানার কারণে আমরা বুঝতে পারছি না যে আমি ঈমান হারা হয়ে গিয়েছি। আল্লাহ ইয়াযু বিল্লাহ। তো ঈমান ভঙ্গের অনেক কারণ আছে, তার মধ্যে মৌলিক কয়েকটি কারণ হলো যদি শিরিক করে তাহলে ঈমান ভঙ্গ হয়ে যায়, সে আর ঈমানদার থাকে না। ঈমানদার না থাকলে হাবিতত আমালুহুম, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলো, পিছনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেন। তার স্ত্রী মুসলমান হলে স্ত্রীর সঙ্গে তার তালাক হয়ে যায়, তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়,
তো ঈমান ভঙ্গের একটি কারণ হলো শিরিক করা। যারা 2 নম্বর আরেকটি কারণ, যারা শিরিক করে, শিরিককারীদের শিরকি মতবাদকে সমর্থন করা। যারা যে সমস্ত মুশরিক শিরিককারী মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করছে, সেই শিরিককারীদেরকে সাহায্য সহযোগিতা করা, এটিও ঈমান ভঙ্গের একটি কারণ। ঈমান ভঙ্গের আরেকটি কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়েছেন সেই পথ ব্যতীত অন্য কোনো পথ, পন্থা, পদ্ধতি, মতবাদ, মতদর্শকে উত্তম মনে করা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের চেয়ে এই পথ, ভিন্ন কারো পথ, ভিন্ন আরেকটি পথ, এটি অতি উত্তম, এই বিশ্বাস স্থাপন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি বিষয়ের শাস্তির কথা উল্লেখ করেছেন। কোনো একটি বিষয়ে আমল করলে একটি নির্দিষ্ট সওয়াবের অধিকারী হবে, এই কথা বলেছেন। সে এই শাস্তি অথবা এই সওয়াবকে নিয়ে বিদ্রূপ করে, উপহাস করে, এটিও ঈমান ভঙ্গের একটি কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো একটি বিধান দিয়েছেন, সেই বিধান নিয়ে, সেই বিধানের আংশিকের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি হলো যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান বা আল্লাহ তাআলার এই বিধানের এই অংশ আমার অপছন্দনীয়। নির্দিষ্ট একটি অংশ, বিধানের একটি অংশ যদি অপছন্দনীয় হয় সেই ব্যক্তির, তাহলেও এটিও তার ঈমান হারা হওয়ার জন্য যথেষ্ট বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআন বা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে কোনো একটি বিষয় হালালভাবে প্রমাণিত হয়েছে অথবা হারাম প্রমাণিত হয়েছে, সেই হালাল বিষয়টিকে হারাম মনে করা এবং হারাম বিষয়টিকে হালাল মনে করা, এটিও ঈমান ভঙ্গের একটি কারণ হিসাবে বিবেচিত। তাহলে ঈমান ভঙ্গের আরও এই ধরনের কিছু কারণ রয়েছে, যে কারণগুলো যদি আন্তরিকভাবে সেই কারণগুলো নিজের মধ্যে পোষণ করে, পুষে রাখে না, আমার বিশ্বাসটা এরকমই, তাহলে অজান্তেই তার ঈমান চলে গিয়েছে, তাদের ঈমান চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে ঈমান আছে না নাই এর একটি প্রমাণ করার সুযোগ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। তোমার ঈমান আছে কি নাই, বা কি পরিমাণ আছে, পরিপূর্ণ আছে না কম পরিমাণ আছে, সেটা বোঝার, জানার একটি মাপকাঠি হলো যখন কোনো ভালো কাজ তুমি করবে, ভালো কাজ তোমার ভালো লাগে কিনা। যদি তুমি কোনো মন্দ কাজ করো বা মন্দ কোনো কাজ, খারাপ কাজ তোমার সামনে আসে, তোমাদের সামনে আসে, সেই খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগে কিনা। যদি ভালো কাজ ভালো লাগে, মন্দ কাজ খারাপ লাগে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ফাআনতা মুমিন, তুমি মুমিন। অনেক বেশি ভালো কাজ দেখে অনেক বেশি ভালো লাগছে, তাহলে অনেক বেশি কামেল মুমিন, বেশি পূর্ণ মুমিন। খারাপ কাজ দেখে খুব বেশি খারাপ লাগছে না, সামান্য একটু খারাপ লাগছে, তাহলে আমার ঈমানের মধ্যে আরেকটু কমতি রয়েছে। তো এই মাপকাঠির ভিত্তিতে আমরা বুঝতে পারি যে আমার ঈমান কোন পর্যায়ে আছে। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। তো এখানে আমার ঈমান কোন স্তরে আছে, স্তর বোঝা যায় যে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি হাত দিয়ে অন্যায়কে বাধা দাও, সামর্থ্য না থাকলে জবান দিয়ে বাধা দাও, জবান দিয়ে বাধা না দিলে অন্তর দিয়ে ঘৃণা করো। তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা, এটাকে উপরের 2 স্তরের তুলনায় বলা হয়েছে ওয়াযালিকা আযআফুল ঈমান, তৃতীয় স্তরের ঈমান। তাহলে ভিন্ন স্তর রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারি ঠিক নাই, যে বিশ্বাসঘাতক, কথা ঠিক রাখে না, সেই ব্যক্তির আমানতদারিতা নাই। যেই ব্যক্তির আমানতদারিতা নাই, তার ঈমান নেই। তার ঈমান নেই মানে সে কি কাফের?
ঈমান নেই, এর মানে হলো তার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, সে পূর্ণ মুমিন না। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস। মুমিন সেই ব্যক্তি যেই ব্যক্তির অনিষ্ট থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। একজন যদি আরেক মুসলমানের দ্বারা আরেক মুসলমানকে ক্ষতি করে, অনিষ্ট করে, তাকে বিপদে ফেলে, তাহলে এই হাদিস অনুযায়ী সে তো মুমিন না। যদি আমরা বিপরীত বুঝি তাহলে সে তো মুমিন না, তাহলে এর দ্বারা উদ্দেশ্য হলো সে পূর্ণ মুমিন না। একজন পূর্ণ ঈমানদার এখান থেকেও বেঁচে থাকবে, আরেকজনের ক্ষতি করা থেকে বেঁচে থাকবে, আরেকজনের সার থেকে আরেকজনেরকে ক্ষতির মধ্যে বিপদের মধ্যে ফেলা থেকে সে বিচুত থাকবে, আরেকজন এর উপর সে জুলুম করবে না। আর এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি পূর্ণ মুমিন না যেই ব্যক্তি নিজের জন্য যেটাকে পছন্দ করে অন্যের জন্য সেটাকে পছন্দ করে না। তাহলে আমরা তো অনেক মানুষই দেখা যায় এরকম, যে আমি আমার জন্য সবচেয়ে ভালো জিনিসটা বেছে নিতে চাই, কিন্তু আরেকজনের জন্য সেটা তো পছন্দ করি না। তাই এই হাদিস অনুযায়ী তো ঈমানই চলে যায়। তাহলে এই হাদিস অনুযায়ী ঈমান চলে যায় এই কথা ঠিক আছে, কিন্তু সে সব ঈমানই চলে যায় না। পূর্ণ ঈমান থেকে, ইসলাম থেকে, ঈমানদার হওয়া থেকে সে বের হয়ে যায় না, বরং সে ঈমানদার থাকে কিন্তু ঈমানের মধ্যে ঘাটতি দেখা দেয়। আমাদের ঈমানের মধ্যে আমরা যত আমল কম করি, ঈমান বাড়ে তাআতের দ্বারা। আমরা যত বেশি ইবাদত করতে পারবো, যত বেশি আল্লাহর হুকুম মেনে চলতে পারবো, যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে পারবো, তত বেশি আমার ঈমান পূর্ণতায় পৌঁছাবে। আমি যত বেশি মাসিয়াতের মধ্যে লিপ্ত থাকব, গুনাহের মধ্যে লিপ্ত থাকব, তত বেশি আমার ঈমান দুর্বল হতে থাকবে। আমরা আনুগত্য বেশি করি, মাসিয়াতের মধ্যে কম লিপ্ত হই বেশিরভাগ মানুষ কি কারণে? আমরা যে আমাদের ঈমান যে কমে যায়, আমাদের ঈমানের মধ্যে যে দুর্বলতা দেখা দেয়, ঘাটতি দেখা দেয়, সেই ঘাটতি দূর করার, নিরসনের আমল কি হতে পারে, উপায় কি হতে পারে? এই ঘাটতি নিরসনের এক নম্বর উপায় হতে পারে, আমরা যার প্রতি আশা নিয়ে, বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে ইবাদত করব, তার সম্পর্কে যথাযথভাবে না জানার কারণে আমাদের ঈমানের মধ্যে পূর্ণতা আসে না। আমি যখন জানি যে ইনি তারেকুর রহমান, ইনি প্রধানমন্ত্রী, তখন ইনি এই করতে পারে, এই করার ক্ষমতা তার আছে। তারেক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানলাম, আমাদের বসুন্ধরার এমডির সম্পর্কে জানলাম, তার ক্ষমতা সম্পর্কে জানলাম, পূর্ণ বিস্তারিতভাবে জানলাম। জানার পরে তাকে মানার ব্যাপারে, তার কথা মানার ব্যাপারে, তার কথা না মানার ব্যাপারে আমার যেই অবস্থান তৈরি হবে, আমি তাকে চিনি না, তার ক্ষমতা জানি না, তার শক্তি জানি না, সেই সময় তাকে মানা না মানার ব্যাপারে আমার অবস্থান আরেক রকম হবে। আমরা আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে, আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে অধিকাংশ মানুষ বেখবর, বেমালুম। আমাদের আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে জানা নেই। জানা না থাকার কারণে আমরা মনে করি যে এই জায়গাতে আমরা দুইজন আছি, আমরা তিনজনে গোপন কথা বলছি, আমরা মনে করি যে আমরা তিনজনই আছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজন যখন কথা বলছে, তিনজন যখন একটি জায়গায় গোপন কথা বলছে, চতুর্থ জন আল্লাহ রয়েছেন। পাঁচজন যখন কথা বলছে, চারজন যখন কথা বলছেন, পঞ্চম জন আল্লাহ রয়েছেন। ছয়জন যখন কথা বলছেন, সপ্তম জন আল্লাহ রয়েছেন। এর চেয়ে বেশি সংখ্যক লোক হোক, কম সংখ্যক লোক হোক, যারাই গোপনে কথা বলছে, এদের সঙ্গে আল্লাহ রয়েছেন। আল্লাহ রয়েছেন, আল্লাহ তাআলার কুদরত রয়েছে,
আল্লাহ তাআলা আমার কথা শুনছেন, আল্লাহ তাআলা পরকালের জন্য এই সব কিছু সংরক্ষণ করছেন। আমি যার এত তোষামোদ করছি কিছু পাওয়ার জন্য, তাকে রাজি করাচ্ছেন, তার মনটাকে ঘুরিয়ে দিচ্ছেন, তার ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন আমার আল্লাহ। আমি বাস্তবে দেখি যে আমার বস এই করতে পারে, তাই আমি তার তোষামোদ করছি, কিন্তু আমার বসকেও যিনি নিয়ন্ত্রণ করছেন, ক্ষমতা দিচ্ছেন, শ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন, এক মুহূর্তে আমার বসকেও যিনি সরিয়ে ফেলতে পারেন, তার সম্পর্কে আমরা বেখবর থাকার কারণে, তার কুদরত সম্পর্কে আমরা না জানার কারণে তাকে আমরা অমান্য করছি। বসকে আমরা ঠিকই মান্য করছি, আমার কোম্পানির প্রধানকে আমি ঠিকই মান্য করছি, আমার দেশের প্রধানকে আমি ঠিকই মান্য করছি, কিন্তু আমার রব সম্পর্কে, রবের কুদরত সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে না জানার কারণে আমি তার কথা মানছি না, তার কথা অধিকাংশ ক্ষেত্রে আমরা অমান্য করছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে পরকালে দিবেন, আমি ভুল করলে, কথা অমান্য করলে যে শাস্তি দিবেন, সেই শাস্তির ব্যাপারে পূর্ণ আস্থা আমার তৈরি হয় না, আমি তার কুদরত সরাসরি বেশিরভাগই দেখতে চেষ্টা করছি না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই আসমান জমিন সব কিছুতে যারা চিন্তাশীল, যারা জ্ঞানী, এই জ্ঞানীদের জন্য এখানে শিক্ষা রয়েছে, উপদেশ রয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমাদের যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এই সব কিছুতে আল্লাহ তাআলার কুদরত রয়েছে। তা আমরা যদি আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে, আল্লাহ তাআলা যে সব কিছু জানেন, সব কিছু করতে পারেন, সব কিছুই যে তার ইচ্ছায় হয়, তার ইচ্ছার বাইরে যে একটু কিছুও হয় না, এই সমস্ত বিষয়গুলো যদি আমি আমার ভিতরে ভরে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে আমার আস্থা বেশি তৈরি হবে। আমার আস্থা যখন তৈরি হবে, তখন তার কথা মান্য করা, তার সম্পর্কে যখন আমি জানবো ভালো করে, তার ক্ষমতা সম্পর্কে যখন আমি জানবো ভালো করে, তখন তার নির্দেশ মোতাবেক আমল করা আমার জন্য সহজ হবে। তার নির্দেশ, তার নিষেধাজ্ঞা মোতাবেক আমার কাজ বর্জন করা, গুনাহ বর্জন করা আমার জন্য সহজ হবে। তখনই আমার ঈমান বেড়ে যাবে এবং আমার ঈমানের মধ্যে যে সমস্ত দুর্বলতা আছে, সেই সমস্ত দুর্বলতা সরে যাবে। ঈমানের দুর্বলতা কাটানোর একটি আমল আল্লাহ তাআলার কুরআনে কারীম তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আমরা যখন তেলাওয়াত করি, আর এই কোরআনে কারীম যখন আমরা বুঝে বুঝে তেলাওয়াত করি, এর অর্থ বোঝার চেষ্টা করি, এর মধ্যে কি বলা হয়েছে সেটা আমি জানার চেষ্টা করি, তখন দেখা যাবে যে আল্লাহ তাআলার অনেক কুদরত সম্পর্কে আমি জানতে পারবো। অনেক ক্ষমতা, আল্লাহ তাআলার যে অনেক ক্ষমতা, অনেক কিছু পারেন, সেই সম্পর্কে আমার জানা হয়ে যাবে। কারণ কোরআনে কারীমে সেই আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, সেই মানুষটির অনেক আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই জাতি কি অপরাধ করেছিল, বিভিন্ন নবীরা এসেছেন, 25 জন নবীদের কথা সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সেই নবীরা কি দাওয়াত দিয়েছেন, সবাইকে তো বলেছেন আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাকে ভয় করো। এবং সকলে যারা মান্য করেছে, যারা অমান্য করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন শাস্তি দিয়েছেন। সেই শাস্তির কথাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় তুলে ধরেছেন। তাহলে সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে বর্তমান পর্যন্ত নবীরা এসেছেন, নবীরা কি দাওয়াত দিয়েছেন, নবীদের দাওয়াত অমান্য করার কারণে তাদের শাস্তি কি এসেছে, সেগুলো আমরা কোরআনে কারীম যখন পড়ব এবং সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, তখন আমরা জানতে পারব এবং এর মধ্য দিয়ে ঈমানি দুর্বলতাটা কেটে উঠবে। মোহতারাম, আমরা আলোচনা করতেছিলাম ঈমানের দুর্বলতা কাটানোর আমল সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, এই আলোচনা আরও দীর্ঘায়িত হতে পারত, কিন্তু সময়ের সীমাবদ্ধতা থাকায় আমাদের এখানেই থামতে হচ্ছে। তবে যাওয়ার আগে আমরা আমাদের চিরাচরিত নিয়ম অনুসারে আল্লাহর দরবারে আমরা মুনাজাত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখময়, রহমতময়, বরকতময় জীবন দান করুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت رب العرش العظيم لا إله إلا أنت حليم الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله رب العالمين আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন آمين. ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যে কথাগুলো আমরা বললাম যে কথাগুলো শুনলাম ইয়া আল্লাহ সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন آمين. ইয়া আল্লাহ আপনি ক্ষমতাবান ইয়া আল্লাহ আপনি আমাদের স্রষ্টা ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন ইয়া আল্লাহ আপনি সর্বশক্তিমান ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া আল্লাহ আপনার কুদরত সম্পর্কে ইয়া আল্লাহ আপনার সৃষ্টি সম্পর্কে ইয়া আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ আপনার হুকুম যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন آمين. ইয়া আল্লাহ আপনার নবীর সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন ইয়া আল্লাহ আমরা যেন ঈমানের যতগুলো শাখা রয়েছে সমস্ত শাখার অধিকারী হতে পারি ইয়া আল্লাহ কোনো একটি শাখা যেন আমাদের থেকে ছুটে না যায় ইয়া আল্লাহ যত ধরনের ভালো কাজ হতে পারে সব ধরনের ভালো কাজ যেন আমাদের দ্বারা হয়ে যায় ইয়া আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিন ইয়া আল্লাহ গুনাহের প্রতি আমাদের ঘৃণাবোধ জাগিয়ে দিন ইয়া আল্লাহ আমলের প্রতি নেক আমলের প্রতি আমাদের আগ্রহ বাড়িয়ে দিন ইয়া আল্লাহ নেক আমলের প্রতি আমাদের আকর্ষণ বাড়িয়ে দিন ইয়া আল্লাহ আমাদেরকে যথাযথভাবে ইয়া আল্লাহ আপনার নবীর সুন্নত মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের সমাজের মধ্যে যত রকমের অস্থিরতা রয়েছে অরাজকতা রয়েছে ইয়া আল্লাহ সমস্ত অস্থিরতা পেরেশানি দূর করে দিন آمين. ইয়া আল্লাহ আমাদের দেশকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করুন آمين. ইয়া আল্লাহ সব ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে হেফাজত করুন آمين. ইয়া آمين. আল্লাহ آمين. ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নিন ইয়া আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে যত উপকার হচ্ছে যত দিনই কাজ হচ্ছে এগুলোকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।